মাথার উপর কাঞ্চনজঙ্ঘা আর চারিদিকে ঘন সবুজে ঘেরা চা বাগান, ঠিক তার মাঝখানেই ছোট্ট একটা কটেজ। থাকবেন নাকি এমন একটা জায়গায়? আসলে দার্জিলিং ঘুরতে গিয়ে শহর থেকে ঢিলছোড়া দূরত্বে টকভার গ্রামে একটা দিন কাটিয়েছিলাম আমরা। গ্রামটার অপরূপ সৌন্দর্যের খুঁটিনাটি আগের ভিডিওয়ে দেখিয়েছি। তবে এই জায়গায় আমার নজর কেড়েছে একটা রিসর্ট, নাম কোয়েলি হোমস্টে। পাহাড়ি এই রিসর্টের সবকিছু দেখাবো আজকে, সঙ্গে চা বাগানে ঘেরা পরিবেশে একটা দিন কাটানোর অভিজ্ঞতাও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চলুন আজ ঘুরে দেখি টকভারের এই ছোট্ট রিসর্টটা। এই হচ্ছে আমার সামনে টকভার আর তার চা বাগান, আর সেখানেই রয়েছে কোয়েলি হোমস্টে। এই কোয়েলি হোমস্টেতে আজকে আমরা থাকবো। একেবারে চা বাগানের ভিতর একটা হোমস্টে। সেই হোমস্টেতে ঢোকার রাস্তা গাড়ি আমাদের ওখানে দাঁড় করিয়ে দিয়েছে, আর এখন ভিতরে যাব। একদম পুরো চা বাগানের মধ্যে থাকা, সামনে চারিদিকে শুধু চা বাগান, চা শ্রমিকরা সেখানে কাজ করছে, আর তার মাঝখানে থাকা, আর সঙ্গে রয়েছে সামনে কাঞ্চনজঙ্ঘা। যদিও সেটা এখন না, কালকে সকালে হয়তো দেখতে পারবো। আগে হোমস্টেটা দেখি কিরকম। এখান দিয়ে যেতে হবে। পুরো সামনে রয়েছে চা বাগান, আর সেই চা বাগানে এইদিকে রয়েছে আমাদের হোমস্টেটা। দেখা যাক। কোয়েলি হোমস্টে অ্যাকচুয়ালি খুব সুন্দর ফুল দিয়ে পুরো রাস্তাটা ডেকোরেট করা, আর সেখানটায় এরকম ভাবে গিয়ে এই হচ্ছে আমার পিছনে যেটা, সেটাই হোমস্টে। এখানটায় যেতে হবে। বিভিন্ন রং বেরঙের ফুল, প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে এইসব জায়গায় আসলে পরেই বোঝা যায়। একদম দার্জিলিং এর আউটস্কার্ট, অফবিট, সেখানটায় এই আমার সামনে কোয়েলি হোমস্টে। এই হোমস্টেতে আমরা থাকব। এই হচ্ছে সেই হোমস্টে। এখানটায় আমরা থাকব। তাদের একটা পার্সোনাল ভিউ পয়েন্ট মতো রয়েছে, তো সেই ভিউ পয়েন্টে পরে যাব। এখানটায় সব থেকে বড় জিনিস দেখো, লেখা আছে বিলস 0 কিলোমিটার, মানে আনন্দ, মানে এখানে আসলে তুমি আনন্দ পাবে। এবং সেখানটায় রয়েছে, এই হোমস্টেটায় ঢুকছি পরে, তার আগে চারপাশটা দেখে নি। চা বাগানে চা পাতা তুলছে, কি সুন্দর একদম। কোথায়? ওই চা পাতা তুলছে, অপরূপ। আমরা এতদিন সিনেমায় দেখেছি, নিজের চোখে দেখিনি। আজ ভাবো, চা বাগানের মধ্যে, চা বাগান দিয়ে ঘেরা হোমস্টেটা, সেখানটায় আমরা রয়েছি। পুরো চারিদিকে চা বাগান। এখানটায় বসার জায়গা রয়েছে, সেসব আসবো। এখানটায় তো খাওয়ার জায়গা, বসার জায়গা। এবার একটু হোমস্টেটাতে ঢুকি, হোমস্টেটা দেখি কিরকম। হ্যাঁ, নমস্তে। हाँ 7 जन। कल्लंदे नाम का बुकिंग है। हाँ जी, आइए। এই হচ্ছে ডাইনিং। আগে রুমটা দেখে আসি। টেক অনলি মেমোরিজ, লিভ অনলি ফুটপ্রিন্ট। বাহ, সিঁড়িতে লেখা। এই হচ্ছে রুম। আমাদের দুটো রুম নেওয়া আছে, ये वाला और ये वाला। अच्छा, ये डबल बेडरूम। এটা এই হচ্ছে ডবল বেডরুম, আর সেখান থেকে এই হচ্ছে ভিউ।
এই হচ্ছে ভিউ। আর এখান থেকে বাথরুমটা একটু দেখি। এই হচ্ছে বাথরুম, বাথরুমেও ভিউ রয়েছে। এই হচ্ছে পুরো জায়গা। এখানটায় দেখো দেওয়ালে সমস্ত কি সুন্দর সব পেন্ট, সমস্ত কিছু দিয়ে ডেকোরেশনটা কিন্তু বেশ তাক লাগানোর মতো। আচ্ছা, আরেকটা রুম রয়েছে, সেই রুমটা একটু দেখে নিই। এই আর একটা রুম রয়েছে, এটা 5 বেডের রুম, 2 2 4 1 5। এই হচ্ছে 5 বেডের রুম, একেবারে বাঁশ দিয়ে তৈরি ঘর। ভিউটা কিরকম দেখাও স্বপনদা? অপূর্ব অপূর্ব। একেবারে জানলার ধারে ভিউ। ও খোলো দেখি মানে কিরকম লাগছে। চেয়ার দিয়ে আটকানো তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক বাইরে আছে, গিয়ে বসে দেখতে পারবো? ঠিক আছে। এটা একটু পর্দাটা সরাও দেখি কিরকম ভিউ। আমরা বাইরে বসে সব ভিউ দেখতে পাবো। দারুণ দারুণ। এবার একটু বাথরুমটা দেখি নাকি, বাথরুমটা দেখে আসি। এই হচ্ছে বাথরুম, বেশ সুন্দর, বড় রয়েছে। এই হচ্ছে ওভারঅল ঘর, খুব সুন্দর ঘর, জাস্ট তাক লাগানোর মতো। তবে শুধু ঘর নয়, ঘরের বাইরে যে ওয়ালগুলোতে কি সুন্দর সব পেন্টিং দিয়ে সাজানো রয়েছে। আচ্ছা, এখানে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সোফা রয়েছে, এদিকেও বসার জায়গা রয়েছে। আর বসে এই ভিউ দেখতে পারবে। অলরেডি চা বাগানে চা শ্রমিকরা কাজ করছে। এই ভিউ চারিদিকে এই দেখা যাবে। এবার একটুখানি ওনাদের ডাইনিং হলটা দেখাই। চারিদিকে কি সুন্দর সব পেন্টিং রয়েছে। ভিউ ফ্রম, আচ্ছা, ভিউ ফ্রম কলিত বলছে, কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে। এই ছবিটায় দেখাচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এরকম দেখা যায়। খুব সুন্দর ডেকোরেশন কিন্তু। ডাইনিং হলটা দেখি। এই হচ্ছে ডাইনিং হল, সুন্দর ডেকোরেশন, চারিদিকে ছবি এবং ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ঘরটা। এখানটায় দেখো কাঠের গুঁড়ির মতো টেবিল, খুব সুন্দর। চারিদিক বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি করা আছে। আর এখানে আচ্ছা, ভিউ পয়েন্টটা দেখে দিই। সব যখন দেখালাম, ভিউ পয়েন্টটাও দেখিয়ে দিই একেবারে। এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে ছবি তোলো, বসে আড্ডা দাও, ফটো করে দেবো, সব কিছু করতে পারবে। এখান থেকে রাতে ছবি তুলবি যখন লাইট গুলো লাগিয়ে দেবে। আর এখান থেকে এই হচ্ছে ভিউ পয়েন্ট। এই যে ভিউ, এখানটায় বসে এরকম ভাবে মজা না, চারিদিক হচ্ছে এরকম। আচ্ছা, আর এখান থেকে আবার সোজা চলে যাওয়া যায়, এখান থেকে চা বাগানের দিকেও চলে যাওয়া যায়। চা বাগানের গিয়ে ওখান দিয়েও ভিউ পয়েন্ট রয়েছে, সেই সব জায়গায় যাওয়া যায়। সেগুলো বেলা পড়তে শুরু করেছে, চা শ্রমিকরা ব্যস্ত তাদের কাজে।
হোমস্টের ব্যালকনিতে বসে সেটা দেখতে দেখতেই কখন যেন সময় চলে গেল। রাত নামলো পাহাড়ে। টুকভারে ভোরবেলা সবে ঘুম ভেঙেছে, জানলার ধারে রয়েছি। আর জানলাটা খুলি একটু, দেখি। জানলা খুলে ওই দেখো, কি বুঝতে পারছো? ঝকঝকে চকচকে কাঞ্চনজঙ্ঘা। সবে সূর্য উঠছে এখন, জাস্ট ফাটাফাটি। সকালবেলা টকভারের চা বাগানে রয়েছি। চা বাগান মানে চা বাগানের মধ্যেই আমাদের হোমস্টেটা। এই পুরো চা বাগান, আর ঠিক এর পিছনেই যে দেখা যাচ্ছে এটা আমাদের হোমস্টে। আর এই চারিদিকে হোমস্টের চারিদিকে চা বাগানে ঘেরা। আর ঠিক দূরে কাঞ্চনজঙ্ঘা। স্লিপিং বুদ্ধকে যেভাবে দেখেছি, বিশাল আকারে স্লিপিং বুদ্ধের পুরো রেঞ্জ, একটা অদ্ভুত ফিলিং। চা বাগান, কাঞ্চনজঙ্ঘা, এরকম একটা পরিবেশ সত্যি। সত্যি দিন শুরু ভালো হওয়ার জন্য একদম পারফেক্ট পরিবেশ।